الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم صدق الله العظيم وعن رافع بن خديج رضي الله تعالى عنه يقول نهانا النبي صلى الله عليه وسلم عن أمر كان نافعا لنا وطواعية الله ورسوله كانت أنفع لنا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমেই রাসূলের ভালোবাসার প্রমাণ হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহও তোমাদেরকে ভালোবাসবে এবং আল্লাহ তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। প্রথমত সকল মানুষের কামনা হলো আল্লাহ আমাকে ভালোবাসা। অনেক মানুষ হয়তো অনেককে ভালোবাসে, বলে আমি অমুককে বিয়ে করতে চাই,
যে তুমি তাকে বিয়ে করতে চাও, সে রাজি আছে কিনা? বলে সেটা তো আমি জানি না। তো মূল বিষয় হইল আমি যাকে ভালোবাসি তার ভালোবাসাটা পাওয়া। তো আল্লাহর ভালোবাসা পাওয়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ভালোবাসা, এটাই হলো মূল বিষয়। আমি হয়তো দাবি করতে পারি যে আমি আল্লাহকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি, কিন্তু সেই আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন কিনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ভালোবাসেন কিনা, তার প্রমাণ হলো আল্লাহ তাআলা কি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে যদি তোমরা আমার অনুসরণ করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলেই একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। আমি আল্লাহকে ভালোবাসার বা রসুলকে ভালোবাসার দাবি করতে পারি, আমি আমার দাবি করতে পারি, কিন্তু আল্লাহর ভালোবাসা তখন পর্যন্ত পাবো না যতক্ষণ পর্যন্ত না আমার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না থাকবে। দ্বিতীয়ত, আমি রসুলকে ভালোবাসি, রসুলের ভালোবাসার দাবি বা রসুলকে ভালোবেসেছে অনেকে। আবু লাহাব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নাকি জন্মগ্রহণ হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসেন, তো রসুলকে এত বেশি ভালোবাসতেন যে রসুলের দুনিয়াতে আগমনের খুশিতে আবু লাহাব তার বাদী সুয়াইবাকে মুক্ত করে দিছে। সেই আবু লাহাব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসতেন, কিন্তু তাই বলে সেও কি রসুলের ভালোবাসা বা আল্লাহ তাআলার ভালোবাসা পেয়েছে? আবু লাহাব কাফের। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের ধ্বংস হোক। দুনিয়াতেও সে ধ্বংস, দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। আবু লাহাব রসুলকে ভালোবেসেছে, আবু জেহেল রসুলকে ভালোবাসতো, আবু তালেব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতো। শুধু ভালোবাসতোই না, পূর্ণ সমর্থন। যতদিন পর্যন্ত রসুলের চাচা আবু তালেব দুনিয়াতে ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চোখ তুলে তাকানোর মতো কারো সাহস ছিল না। রসুলকে কষ্ট দেওয়া তো দূরের কথা। তো আবু তালেব রসুলকে ভালোবাসতেন, এমনকি পুরো মক্কাবাসী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসত, সমস্ত কাফেররা রসুলকে ভালোবাসত। এতটাই ভালোবাসছে যে সবাই মিলে যদি কারো উপরে আস্থা করতে পারে, বিশ্বাস ভাজন, কাউকে যদি বিশ্বাসযোগ্য মনে করে, তো সবাই এক বাক্যে বলছে, আমাদের এই মক্কার মধ্যে যদি ভালো মানুষ, বিশ্বাসযোগ্য মানুষ, আস্থা করা যায়, এরকম কোন মানুষ যদি হয় তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই রসুলকে ভালোবাসছে, কিন্তু তারা রসুলের ভালোবাসা পান নাই, আল্লাহ তাআলার ভালোবাসা পান নাই। কারণ তারা শুধু একতরফা ভালোবেসেছে, কিন্তু সেই ভালোবাসার প্রমাণ তারা রাখে নাই। রসুলকে তারা মানে নাই, রসুলের কথা তারা শুনে নাই, রসুলের আদর্শের তারা অনুসরণ করে নাই। যদিও তারা রসুলকে অনেক ভালোবাসত, কিন্তু তারা মুক্তি পায় নাই, তারা আল্লাহর ভালোবাসা পায় নাই, রসুলের ভালোবাসা পায় নাই। কারণ তাদের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা আদর্শের অনুসরণ ছিল না। তো এই জন্য মূল বিষয় হলো আমি রসুলকে ভালোবাসি, সেই দাবির প্রমাণ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। রসুলকে ভালোবাসি, রসুলের জন্য জান দিয়ে ফেলি, রসুলের জন্য দাঁড়িয়ে যাই, রসুলের জন্য মিলাদ করি, রসুলের জন্য জশ্নে জুলুস করি, রসুলকে ভালোবাসি, বুকে থাপড় মানি, এগুলো একটাও ভালোবাসার প্রমাণ হবে না যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমার মধ্যে না থাকে। এটাই আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তবে আমার রসুলের অনুসরণ করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ না করে আমরা কখনোই আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা পেতে পারি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ না করে কখনোই রসুলকে ভালোবাসি এর প্রমাণ দিতে পারি না।
রসুলকে ভালোবাসি দাবি করি, তার জন্য দাঁড়িয়ে যাই, তার জন্য মিলাদ করি, অথচ আমি রসুলের আদর্শের অনুসরণ করি না। এটা একটা হাস্যকর ব্যাপার। সাহাবায়ে কেরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছেন এবং কিভাবে রসুলকে ভালোবাসতে হয় সেটা তারা দেখিয়ে গেছেন। আমাদেরকে দেখাতে হবে না রসুলকে কিভাবে ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরাম যেই মিলাদ করেন নাই, যেই জশ্নে জুলুস করেন নাই, অথচ তাদের ব্যাপারে আল্লাহ বলে গেছেন রদু আনহুম, তারা আল্লাহর রসুলের উপরে খুশি, আল্লাহর উপরেও খুশি, মানে তারা ভালোবাসছে, তার প্রমাণ, তার সার্টিফিকেট আল্লাহ দিয়ে গেছেন। আর আমরা রসুলকে আমাদের মতো করে যে ভালোবাসি, এটা গ্রহণযোগ্য কি না সেটা ওই সাহাবাদের ভালোবাসার সাথে মিলাতে হবে। সাহাবায়ে কেরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসছেন, যে ভালোবাসার দাবি করছেন, তার প্রমাণ রসুলের কথাকে, রসুলের কাজকে, রসুলের চাহিদাকে, রসুলের পছন্দকে তারা ভালোবাসছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলুফু বিআবাইকুম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল একবার বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করতেছেন তোমরা যেন তোমাদের বাপ দাদা মায়ের নাম তুলে যেন শপথ না করো। যেমন আমরাও করি অনেকে, মায়ের কসম, বাবার কসম, দাদার কসম, তোমার মাথার কসম। তো আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের বাপ দাদাকে নিয়ে কসম খেতে নিষেধ করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন থেকে রাসূল এই কথা বলছেন, মা হালাফতু বিহা যাকিরান ওয়ালা নাসিয়ান, রসুল যখন থেকে বলছেন বাপ দাদাকে নিয়ে কসম খাওয়া যাবে না, তারপর থেকে আমি কোনো দিন না স্মরণে, মানে জানতে, ইচ্ছা করে কখনো কসম খেয়েছি না অনিচ্ছায় ভুলেও কখনো কসম খাই নাই। রসুলের এরকম অনুসরণ যে ইচ্ছা করে তো কখনোই রসুলের কথাকে অবাধ্য তো করি নাই, এমনকি ভুলে গিয়েও কখনো রসুলের অবাধ্যতা করি নাই। হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি একজন গ্রাম্য লোক, রসুলের কাছে আসছেন। তো রসুলকে উনি চিনেন না, সাহাবায়ে কেরামের সাথে বসে আসছেন। আর রসুল তো আলাদা কোনো জায়গা বা আলাদা কোনো সিংহাসন নিয়েও বসতেন না যে তাকে চিনা যাবে যে উনি রসুল। রসুল সবার সাথে যখন বসতেন, রসুলকে আলাদা করে কেউ চিনতে পারত না। সেই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি শুনেছি যে এখানে রসুল আসছে, কিন্তু কোনজন রসুল সেটা আমি চিনি না। কিন্তু আমি দেখলাম ইন্নাহুম কানু ইয়াসদুরুনা আন আমরিহি, একজন মানুষকে দেখলাম, সে যখন ডান দিকে তাকায় তার সঙ্গীরা সবাই ডান দিকে তাকায়, সে যখন বাম দিকে তাকায় সবাই বাম দিকে তাকায়, সে যখন কথা বলে সবাই চুপ হয়ে যায়, সে যখন আবার চুপ থাকে তখন সবাই আস্তে আস্তে কথা বলে, সে যখন কোনো আদেশ করে সবাই একসাথে দৌড়ে যায় সে আদেশ পালন করার জন্য। আমি যার আদেশে সবাই চলতেছে, যার ইচ্ছা অনুযায়ী সবাই চলতেছে, যখন আমি এটা দেখছি তখন আমি বুঝে ফেলছি উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি তার কাছে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অনেকগুলো উপদেশের মধ্যে একটা উপদেশ দিয়েছেন যে আমরা গ্রাম্য মানুষ। উনি বলেন গ্রাম্যরা আমরা বিভিন্ন সময় গালিগালাজ করতাম, যেমন আমাদের সমাজেও যে যত গালিগালাজ করতে পারে সে তত বড় মাতাব্বর, সে তত বড় কি বলে মহাজন, সে তত বড় মাস্তান। গালিগালাজ ছাড়া আবার সাহসী বীর পুরুষ কেমনে হয়? তো উনি বলতেছেন আমরা গ্রাম্য মানুষ, আমরা গালিগালাজ করতাম। তো রাসূল আমাকে উপদেশ দিয়েছেন লা তাসুব্বু আহাদান, যে তুমি কখনো কাউকে গালিগালাজ করবে না। তো তখন সেই সাহাবী বলেন যে আমি রসুলের ওই কথা শোনার পর থেকে ফামা সাবাবতু আহাদান ওয়ালা বাঈরান ওয়ালা শাতান কাত, রসুলের ওই আদেশ শোনার পর থেকে আমি না কোনো মানুষকে কোনোদিন গালি দিয়েছি, না কোনো আমার ভেড়া ছাগল উট কাউকে আমি কোনোদিন কোনো গালি দিয়েছি। রসুলকে এরকম মানতেন। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একবার বায়াত করিয়েছেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবা, শরীক করবা না, এবং সাথে আমাদেরকে বলছেন ওয়া আল্লাহ তাসআলুন নাসা শাইআ,
যে তোমরা আল্লাহর মানুষের কাছে কোনো কিছু চাবা না, অঙ্গীকার করো। তো সাহাবায়ে কেরাম সেরা আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূলের কাছে এই অঙ্গীকার করার পরে সাহাবাদের মধ্যে সবার মধ্যে আচরণ হয়ে গেছে, কানা ইয়াসকুতু সাউতু আহাদিহিম ফালা ইয়াসআল আহাদান বাল ইয়ানজিল মিনাল বাঈদ। যদি কেউ উটের উপরে আসে আর উট চালানোর জন্য যে তার হাতে একটা ছড়ি থাকে, একটা ব্যাতের মতো থাকে, সেই ব্যাতটা কোনো কারণে হয়তো ওই উটের উপর থেকে নিচে পড়ে গেছে, আরেকজন মানুষ নিচে হাঁটতেছে, সে সহজেই দিতে পারে। বলে যে রসুল যখন বলছেন কারো কাছে কিছু চাবা না, তো দুনিয়ার অর্থ সম্পদ কোনো সাহায্য চাওয়া তো দূরের কথা, এমনকি হাত থেকে যদি সেই ছড়ি কখনো নিচে পড়ে যেত, তারপরও কোনো সাহাবী কোনোদিন আরেকজনকে বলতো না ভাই এটা আমার হাতে উঠিয়ে দেন। রসুলের কথা তারা এভাবে মানত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছ থেকে শুনছেন ইবনে জারির রাদিয়াল্লাহু আনহু, রসুল বলছেন, অঙ্গীকার নিছেন যে বায়ানা আলা নুসহি লিল কুল্লি মুসলিম, যে প্রতিটা মুসলমানের জন্য আমরা শুভ কামনা করব, এর অঙ্গীকার করলাম। তো ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি এই অঙ্গীকার করছেন এবং রসুল বলছেন তোমরা সমস্ত মানুষের জন্য শুভ কামনা করো, তো তখন উনি ওনার এক গোলামকে, কর্মচারীকে পাঠিয়েছে একটা ঘোড়া কেনার জন্য। তো সেই কর্মচারী একটা ঘোড়া কিনে নিয়ে আসছে, ঘোড়াটা 100 দিরহাম দিয়ে কিনছে। তো যখন নিয়ে আসছে, তো তখন সে বলতেছে ইবনে জারির যে তুমি সেই ঘোড়ার মালিককে নিয়ে আসো। তো ঘোড়ার মালিককে যখন নিয়ে আসছে, বলে যে তোমার এই যে ঘোড়া 100 টাকা দিয়ে যে বিক্রি করছো, আমার মনে হয় তুমি ঠকছো, আর তুমি ঠকবা এটা আমি চাই না, আমি তোমার ভালো কামনা করি, শুভ কামনা করি, রসুলের সাথে আমি অঙ্গীকার করছি সকল মুসলমানের আমি শুভ কামনা করব। তো তুমি মনে হয় ঠকছো, আমি তোমাকে দাম আরো বাড়িয়ে দিব, 200 টাকা দিব। বলে ঠিক আছে। বলে না আমি 300 টাকা দিব। বলে ঠিক আছে। বলে আমি 400 টাকা দিব। বলে ঠিক আছে। এভাবে 800 টাকা, যেখানে 100 দিরহাম দিয়ে কিনা কাটা শেষ, সেখানে সে 800 দিরহাম দিয়ে সেই ঘোড়া কিনে, আর উনি কি বলেন যে আমি রসুলের সাথে অঙ্গীকার করছি, আমি সকল মানুষের শুভ কামনা করব, তো আমি আমার বিক্রেতার কখনো আমি মন্দ চেতে পারি না, আমি ঠকবো, কিন্তু আমি আমার মুসলমান ভাই ঠকবে এটা আমি কখনো সহ্য করতে পারি না, এই জন্য আমি 800 দিরহাম দিয়ে কিনলাম। গোলাম বলতেছিলেন আপনি কিরকম ব্যবসায়ী, এটা মানুষের মধ্যে দুনিয়ার মানুষ তো তাকেই চালাক ব্যবসায়ী মনে করে যে যত বেশি দামে বিক্রি করতে পারে, আর আপনি এটা কেমন কথা যে আপনি বেশি দাম দিয়ে কিনতেছেন, সবাই তো আপনারা বোকা বলবে। বলে মানুষ আমাকে বোকা বলুক, কিন্তু আমি রসুলের কাছে অঙ্গীকার করছি আমি মুসলমান ভাইয়ের শুভ কামনা করব, আমি ঠকবো, অন্য ভাইকে আমি ঠকাবো না। এগুলো হয়তো আমাদের কাছে কাল্পনিক লাগে যে এগুলো আবার কেমনে, আপনি কি আমাদের ব্যবসা বাণিজ্য সব গুটাইতে চান এরকম কথাবার্তা বলে। তো সাহাবায়ে কেরাম এরকম ছিলেন। শুধু যে সাহাবায়ে কেরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে মানতেন তা না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজে দাঁড়িয়েছেন, জুতা পরে নামাজ পড়তো তখন, তো রসুলের জুতাটা খুলে ফেলছে। তো রসুলের জুতা যখন খুলে ফেলছে, সকল সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেলছে। তখন নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমরা সবাই জুতা খুললা কেন? বলে হে আল্লাহর রসুল, আমরা দেখছি আপনি জুতা খুলছেন, এই জন্য আমরাও জুতা খুলছি। বলে আমি তো জুতা খুলছি, আমার জুতায় নাপাক ছিল এই জন্য, তোমরা কেন খুলছো? সাহাবায়ে কেরামকে এভাবে তারা মানতেন, যা দেখতেন তাই করতেন। শুধু যে তাই, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমি লাউকে খুব অপছন্দ করতাম, লাউ খেতাম না। তো একবার রসুলের সাথে এক জায়গায় খেতে বসছি, তো সেখানে লাউ দেওয়া হয়েছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি ওই লাউয়ের টুকরা খুঁজে খুঁজে এরকম খাচ্ছে। রসুল লাউ ভালোবাসে, রসুলের ভালোবাসা দেখার পর থেকে আমি সেদিন থেকেই লাউ পছন্দ করা শুরু করে দিছি। এখন আমার কাছে লাউ ভাল লাগে, আমার লাউ সবচেয়ে আমার প্রিয় খাবার। রসুল যেটা ভালোবাসতেন সেটাই তাদের কাছে ভালোবাসার জিনিস হয়ে যেত। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একবার আল্লাহ রসুল নিয়ে গেছেন ওনার বাসায়।
তো কি খাবার আছে? রুটি দিছেন, আর কি? সিরকা। আর রসুল কি বলছেন? নিয়ামাল ইদামুল খাল, সিরকাই তো কত মজাদার তরকারি। আর রসুল ওই সিরকা দিয়ে রুটি খাচ্ছেন মজা করে। বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন মজা করে সিরকা খাওয়ার পর থেকে আমিও সিরকাকে এত ভালোবাসা শুরু করে দিছি যে সিরকার চেয়ে মজা আমার কাছে আর কিছু লাগে না। সাহাবায়ে কেরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজাকে মজা মনে করতেন। সাহাবায়ে কেরাম রসুলের যে কোনো কাজকে নিজের কাজ হিসেবে পছন্দ করে নিতেন। সাহাবায়ে কেরাম রসুলের আদেশকে তো মানবেনই, এর উপরে তো কোনো কথাই নাই। বরং রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? নাহানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আমরিন কানা নাফিআন লানা। রসুল অনেক সময় আমাদেরকে এমন উপদেশ দিতেন, যে এমন জিনিস নিষেধ করতেন যেগুলো আসলে আমাদের খুব দরকারি, কিন্তু আমরা রসুল যখনই সেই দরকারি জিনিস থেকেও নিষেধ করতেন আমরা তখন সবাই এই কথা মেনে নিতাম, এই কথা আমাদের বুঝে চলে আসতো। ওয়া তাওয়াইয়াতুল্লাহি ওয়া তাওয়াইয়াতু রাসূলিহি কানাত আনফা আলানা। ওই জিনিস আমাদের উপকারী হলেও যেহেতু আল্লাহ রসুল নিষেধ করছেন, ওই নিষেধকে মানাটাই আমাদের জন্য বেশি উপকারী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে আসতেছেন। মসজিদে উনি খুতবা দিবেন, আমিরুল মুমিনিন খুতবা দিবেন, সুন্দর জামা পরে আসতেছেন। উনি রাস্তায় আসতেছেন, সেখানে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়ির সামনে দিয়ে আসতেছেন। তো ওনার বাড়ির উপরে একটা পাইপের মতো ছিল, ওই পাইপে উপরে যত ময়লা পানি বা বৃষ্টির পানি এগুলো ওই পাইপ দিয়ে নিচে পড়ে যেত। তো ওই পাইপের উপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু জবাই করছিলেন, ওই দিন একটা মুরগির মতো জবাই করছেন, ওই রক্ত ওই উপরে ফেলছে। তো সেখান থেকে পানি পড়তেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতেছিলেন তো তখন হঠাৎ করে ওই পাইপ থেকে পানি পড়ছে, রক্ত মাখা পানি। তো সেই পানিটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লাগছে। তো গায়ে লাগার পরে হযরত ওমরের জামা নষ্ট হয়ে গেছে। তো তখন উনি আবার বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে আবার নতুন জামা পরছেন, নতুন জামা পরে আবার আসছেন, আর এসে বলতেছেন যে এরকম রাস্তার মধ্যে মানুষ চলাচলের জায়গায় এরকম পাইপ দিলে আর এরকম নাপাক পানি যদি পড়ে সমস্ত মানুষেরই অপকার হবে, সবারই ক্ষতি হবে। তো এই জন্য উনি ওটা খুলে ফেলছেন, ওই পাইপটা উনি খুলে ফেলছেন। সবাই বলতেছে হ্যাঁ এরকম পাইপ তো আসলেই ক্ষতিকর, কেন রাস্তার মধ্যে পাইপ থাকবে। তো নামাজ শেষ হওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে আমিরুল মুমিনিন, এই পাইপ কি আপনি সরিয়েছেন? বলে হ্যাঁ এই পাইপ তো আমি সরিয়েছি, কারণ এই পাইপ দ্বারা মানুষের ক্ষতি হয়, মানুষের জামা নষ্ট হয়, আমার জামাও নষ্ট হয়েছে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ঠিক আছে, কিন্তু এই পাইপটা এইখানে বেঁধেছিল, কিন্তু আমি যখন বাড়ি করতেছিলাম তখন এই পাইপটা এই জায়গায় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে রেখেছিল। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে এখানে রাখছে। ওয়াল্লাহি লা আদা রুকবাতাইয়া আলাল আরদ ওয়া আনতা তারকাবা আলা যহরি ওয়া তাদাল হুরতুমা ফিল মাওদিআল্লাযী ওয়াদাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আব্বাস, হে চাচা, আপনারে কসম খেয়ে বলতেছি আমি এখানে উপর হয়ে বসবো, আপনি আমার কাঁধে উঠবেন, আর কাঁধে উঠে তারপরে সেই পাইপটাকে আগের জায়গায় রাখবেন। বলে না আপনার কাঁধে কেন উঠবো, আমি কোনো একটা উঁচু জিনিস সিঁড়ি নিয়ে আসি, সেখানে আমি আবার ঠিক না, আমার কাঁধে আপনাকে উঠতে হবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে উপর হইছেন, আর হযরত ওমরের কাঁধের উপরে উনি দাঁড়িয়েছেন, আর দাঁড়িয়ে তারপরে সেটা আবার ওই আপন জায়গায় রাখছে। যদিও সবার কাছে যে এটা একটা অপকারী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছেন, রাসূল যেহেতু করছেন, বাস ওইটাই আমাদের জন্য সবচেয়ে উপকারী, সবাই মেনে নিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখতেছেন এক ইবনে যায়েদ, একজন সাহাবী, ওনার নাম হলো মোহাম্মদ। তো ওনার সাথে আরেকজনের ঝগড়া লাগছে, কোন একটু মনোমালিন্য হয়েছে। মনোমালিন্য হওয়ার পরে তাকে সে দোষারোপ করতেছে, তাকে ধমকাধমকি করতেছে, আর বলতেছে কি আনতা ফাআলতা বিকা মুহাম্মদ, হে মোহাম্মদ তুমি এইগুলা করছো, মোহাম্মদ তুমি এইগুলা করছো, মোহাম্মদ তুমি এগুলা করছো। তার নাম ধরে মোহাম্মদ নাম বলে বলে সে তার তিরস্কার করতেছে।
যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখছেন তখন তাকে ডাকছেন, ইবনে যায়েদ উদ্নু মিন্নি, আমার কাছে আসো, যে তুমি খারাপ করতেছো আর তোমাকে মানুষ গালিগালাজ করতেছে, দোষারোপ করতেছে, আর দোষারোপটা হয়ে যাচ্ছে মুহাম্মদ নামের উপরে। এর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান হইতেছে। আমি কারো নাম মুহাম্মদ রাখতে দিব না, আমি তোমার নাম আব্দুর রহমান রেখে দিলাম। তো উনি বলছে ঠিক আছে, আব্দুর রহমান নাম রেখে দিছে। তো তারপরে তলহা গোষ্ঠী, তাদের মধ্যে প্রায় 7-8 জনের নাম ছিল মুহাম্মদ, সবার নাম পরিবর্তন করে অন্য নাম রেখে দিছে। কারণ অনেক সময় তাদের মধ্যে গন্ডগোল হয়, ওই মুহাম্মদ নাম বলে, আর এর দ্বারা মুহাম্মদের তিরস্কার হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এক সাহাবী আসে হযরত ওমরের কাছে, মুহাম্মদ ইবনে আবি তলহা, হে ওমর, আমিরুল মুমিনিন, আপনি নাকি সবার নাম পরিবর্তন করে দিতে বলছেন? বলে হ্যাঁ, এই নামের দ্বারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অপমান হচ্ছে, এই জন্য আমি সবার নাম পরিবর্তন করে অন্য নাম রাখছি। তখন সেই মুহাম্মদ ইবনে তলহা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আপনি জানেন, মা সাম্মানি হাযাল ইসমা ইল্লা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই নাম, আমাকে যে মুহাম্মদ নাম রাখছে, এটা কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখছে। বলে সত্যি তোমার নাম আমার রসুল মুহাম্মদ করে নাম রাখছে? বলে হ্যাঁ রাখছে। তখন আমিরুল মুমিনিন সবাইকে ডাকছে যে ভাই, আমি যাদের নাম চেঞ্জ করছিলাম তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চাই, তোমরা সবাই তোমাদের যেরকম নাম আছে এরকম নাম তোমরা রাখো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইটা করছেন, যদিও তাদের কাছে মনে হয়েছে এর বিপরীতটা হয়তো ভালো, কিন্তু রসুল যখন করছেন সবাই এটা এক বাক্যে মেনে নিছেন যে না, রসুলের এই কাজটাই সবচেয়ে সেরা, রসুলের এই কাজের মধ্যেই সমস্ত সফলতা, রসুলের এই কাজের মধ্যেই সমস্ত সুখ আর শান্তি। সকল সাহাবীর মধ্যে এরকম আত্মসমর্থন, আত্মতৃপ্তি ছিল। আমাদের মধ্যে তো রসুলের কথা বললে একটু দাঁড়িয়ে, এই যুগে কি আর দাড়ি চলে? এই যুগে কি আর এই সুদ ছাড়া চলে? সুদ তো আর কোনো সুন্নত না, সুদ তো হলে হারাম, এটা করতেই হবে, সুদ না খাওয়া ফরজ। এখন ওই সুদের কথাও সুন্নত মুস্তাহাব বাদ দিলাম, ফরজের জায়গায় গেল, তারপরও কত যুক্তি, আমাদের আত্মতৃপ্তি আসে না, এইটা আবার কেমন, কি আর করব, আল্লাহকে মানতে হলে তো করতেই হবে, এগুলা রসুলকে মানতে হলে তো করতেই হবে। আর সাহাবায়ে কেরাম না, খুশি মনে রসুল করছেন, এটার মধ্যেই সফলতা, রসুল বলছেন এটার মধ্যেই সুখ, এটার মধ্যেই শান্তি, বাস এটা মেনে নিলাম। সাহাবায়ে কেরামের দৃষ্টি এরকম ছিল। তাবুকের যুদ্ধে যখন নাকি কিছু মানুষ যায় নাই, কিছু সাহাবী তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তার মধ্যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রসুলের কাছে যখন আমি গিয়ে বলছি, আমার কোনো ওজর ছিল না, আমি ইচ্ছা করেই তাবুকের যুদ্ধে যাই নাই, তো তখন রসুল বলছেন যে তুমি আলাদা থাকো যতদিন পর্যন্ত না তোমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে। তো রসুল এই কথা যখন বলে দিয়েছেন আলাদা থাকতে, তো তখন সে বলে আমি রসুলের কাছে গিয়ে নামাজ পড়তাম আর রসুলের দিকে আমি তাকাইতাম, রসুলকে সালাম দিতাম, আসসালামু আলাইকুম, রসুল আমার দিকে তাকাইতেন না, কিন্তু দেখতাম, আমি তাকিয়ে থাকতাম যে রসুলের ঠোঁটটা নড়ে কিনা, যে আমার সালামের উত্তর দিতেছি কিনা। তো আমি দেখতাম ঠোঁটটা নড়তো, কিন্তু আমার দিকে ফিরে সালামের উত্তর দিত না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার সাথে কথা বলেন না, রসুল তার সালামের উত্তর ঠিক মতো দেন না, রসুল কাউকে নিষেধ করেন নাই। যখন সাহাবায়ে কেরাম দেখছেন যে রসুল তার সাথে রাগ, সকল সাহাবা তার সাথে রাগ, সকল সাহাবা তার সালামের উত্তর দেয় না। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখনই কারো কাছে যাই আর কাউকে সালাম দেই, কেউ আমার সালামের উত্তর দেয় না, আর আমার যখন এক সময় এত খারাপ লাগছে, তো তখন আমার এক বন্ধু, আমার চাচাতো ভাই আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু, ওনার বাড়িতে আমি দেয়াল টপকে গেছি, কেউ যেন না দেখে, দেয়াল টপকে ওনার বাড়িতে ঢুকছি। ওনার বাড়িতে ঢুকে আমি ওনাকে বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হে আবু কাতাদা আসসালামু আলাইকুম, কিন্তু সে উত্তর দেয় না। আমার মন এত খারাপ লাগছে, আমার চোখ থেকে পানি ঝরঝর করে পড়তেছে, আর আমি বলতেছি হে আবু কাতাদা, আমি তোমাকে কসম দিয়ে বলতেছি, তুমি জানো সারা পৃথিবীর মধ্যে তুমি আমার সবচেয়ে বেশি প্রিয়, তুমি আমার চাচাতো ভাই, তুমি একটু আমার সাথে কথা বলো, আমি পারতেছি না। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কোনো কথা বলেন না। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাই, 40 দিন হয়ে গেছে,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাঠাইছেন যে হে কাব, তুমি তোমার স্ত্রী থেকে আলাদা থাকো। তো যখন নাকি তাকে বলা হয়েছে স্ত্রী থেকে আলাদা থাকো, তো তখন কি এইটাকে খুব খারাপভাবে নিছেন, বরং কি খবর পাঠাইছেন, হে আল্লাহর রাসূল, আমি কি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিব নাকি শুধু আলাদা থাকব? যদি তালাকও দিয়ে দিতে বলেন তাও আমি রাজি, আপনি কি করতে বলেন? তো রাসূল বলছেন যে না, তালাক দিতে হবে না, শুধু আলাদা থাকো। তো তাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিছে। বলে যে সর্বশেষে যখন নাকি 50 দিন পরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল আসছে যে আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করছেন, তখন সর্বপ্রথম আমার যে প্রিয় মানুষ আবু কাতাদা, সে এক দৌড়ে রাসূলের দরবার থেকে এক দৌড়ে আমার কাছে আসছে। আর আমি তখন ছাদের উপরে বসে কাঁদতেছিলাম। সেই সময় দূর থেকে এসে চিৎকার করে বলতেছে, হে কাব, হে কাব, হে কাব, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। আর তখন আমার বলতেছিল, হে আবু কাতাদা, তুমি যখন আমাকে বলছিলা তোমার সাথে কথা বলতে, আমাকে যখন সালাম দিছিলা, উত্তর দিতে বলেছিলা, সত্যি আমার দিলটা ফেটে গেছিল, কিন্তু রাসূলের ভালোবাসা তোমার ভালোবাসার চেয়ে বেশি, যার কারণে আমি তোমার সেই কথার উত্তর দিতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। তো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ভালোবাসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম অনুসরণ করতেন। রাসূল যা পছন্দ করেন সেগুলো করতেন, রাসূল যেটা অপছন্দ করেন সেটা করতেন না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহর রাসূল বলছেন খান্দকের যুদ্ধে, ওনাকে বলছেন কাফের গোষ্ঠী তারা সবাই অন্ধকারের মধ্যে কি করতেছে একটু দেখে আসো, কিন্তু ওয়ালা তুযইরহুম, কিন্তু তাদেরকে কোনো হুমকি ধমকি দিবা না, তাদের ওখানে গিয়ে কোনো আক্রমণ তুমি করবা না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন যে তুমি ওখানে শুধু দেখে আসবা। বলে আমি তখন অন্ধকারে যখন গেছি, আর যাওয়ার পরে আমি দেখতেছি ওই কাফের নেতা আবু সুফিয়ান, সে একেবারে আমার সামনাসামনি, আর আমার হাতে তীর, আমার কাছে বর্ষা, আমি এক বর্ষা দিয়ে আঘাত করলে সে সাথে সাথে সেখানে লুটিয়ে পড়বে আর কাফেরদের পরাজয় হবে। তো আমি ইচ্ছা করলাম যে একটা আক্রমণ তাকে করব, বর্ষা বের করছি, ওই সময় আমার রাসূলের কথা মনে হইছে, ওয়ালা তুযইরহুম, তাদের উপরে কোনো আক্রমণ করবা না। যদি আমার চোখে মনে হইতেছে এই কাজটা উপকারী, কিন্তু রাসূল যেহেতু আমাকে নিষেধ করছেন, ওইটাই আমার জন্য বেশি উপকারী, আমি সেখান থেকে ফিরে আসছি। আর আসলেই বাস্তবে ওইটাই বেশি উপকারী ছিল, কারণ যদি আবু সুফিয়ানকে সেখানে হত্যাই করে ফেলতো, আবু সুফিয়ান মক্কা বিজয়ের আগে আর মুসলমান হতে পারতো না, মুসলমান হয়ে সে মারা যেতে পারতো না। তো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম অনুসরণ করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি হুদাইবিয়ার সন্ধির সময় প্রতিনিধি হিসাবে মক্কায় পাঠিয়েছে, তো তখন এক সাহাবী বলতেছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো সৌভাগ্য, উনি মক্কায় গেছে, সুন্দর করে বাইতুল্লাহর তওয়াফ করে আসবে। তো তখন আল্লাহর রাসূল বলেন কি, মা তাওয়াফা বিল বাইতি ওয়া নাহনু মাহসুরুন, ওসমান বাইতুল্লাহর তওয়াফ করবে না, আমরা এখানে আবদ্ধ, আর ওসমান তওয়াফ করবে এটা করবে না। বলে আপনি কি নিষেধ করছেন? বলে না, আমি নিষেধ করি না, আমি ধারণা করতেছি এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তারা কিরকম ভালোবাসতেন, রাসূলের মন মতো যে তারা চলতেন, রাসূল নিজেও জানতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসতেন, তো তখন তাকে বলতেছে সবাই, আপনি তো আজকে মনে অনেক একটা সুন্দর একটা সুযোগ পেয়েছেন, বাইতুল্লাহর তওয়াফ, এর চেয়ে বড় উত্তম কাজ, সওয়াবের কাজ আর কি হইতে পারে, আপনি তো মনে আজকে বাইতুল্লাহর তওয়াফ করে আসছেন। বলে না, আমি কিভাবে বাইতুল্লাহর তওয়াফ করব? হতে পারে এটা আমার সবচেয়ে প্রিয় বস্তু, হতে পারে এটা অনেক সওয়াবের বস্তু, কিন্তু আল্লাহর রাসূল বাইতুল্লাহর তওয়াফ করতে পারবে না, আর আমি একা গিয়ে বাইতুল্লাহর তওয়াফ করব, এটা তোমরা কিভাবে ধারণা করলা? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ভালোবাসতেন, এরকম তার উপরে সন্তুষ্ট থাকতেন, তার আদেশের উপরে এরকম সন্তুষ্ট থাকতেন। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসতে চাই, তাহলে আমরা শুধু দাবি করলে হবে না, বছরে একবার একটা মিলাদ পড়িয়ে দিলাম, আর খুব একেবারে জশ্নে জুলুস করলাম, খাওয়ায়া দিলাম, আর রাসূলকে আমি ভালোবাসি তার প্রমাণ দিয়ে দিলাম, এটা কখনোই হবে না। সাহাবায়ে কেরাম যেভাবে খুশি মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কাজকে, প্রতিটা পছন্দকে
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা নিষেধকে ওনারা যেভাবে পালন করেছেন সেভাবে যদি আমরা পালন না করি তো কখনোই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি সেই দাবি করতে পারবো না, এবং কখনোই আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসাও আমরা পাবো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে খুব স্পষ্ট করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো এর সপক্ষে প্রমাণ আমার রসুলের অনুসরণ করো। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে এর উপায় হলো রসুলের অনুসরণ করা। আর এই সিরাতের সময় বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কথা যখন আসে তখন সর্বপ্রথম এই কথা আমাদের মধ্যে আসতে হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাকে বিশ্বাস করতে হবে। এই কালিমা শুধু বলার নাম না, বিশ্বাস করা। সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার, আর সকল শান্তি, সফলতা, সুখ একমাত্র রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। এই কথাকে বিশ্বাস করতে হবে এবং রসুলের প্রতিটা কাজকে মানতে হবে, রসুলের প্রতিটা কথাকে মানতে হবে, রসুলের প্রতিটা নিষেধ থেকে বেঁচে থাকতে হবে, রসুলের প্রতিটা অপছন্দকে অপছন্দ করতে হবে, রসুলের প্রতিটা পছন্দকে, প্রতিটা ভালোবাসার বস্তুকে ভালোবাসতে হবে। তাহলেই আমরা একমাত্র ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উপরে বিশ্বাস করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।